এই তিনটা মানে সিরাতে ইবনে হিশাম কিংবা আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবগুলো যেগুলো সকল মুসলমান মান্যতা দেয় যেটা সহিহ এবং বিশুদ্ধ, এগুলো কি মাদ্রাসায় পড়ায়? এগুলো মাদ্রাসায় পড়ানো হয় না। হয় না। ভাই এগুলো মাদ্রাসায় পড়লে হুজুররা আস্তিক থাকে নাকি? ইন্টারেস্টিং, কি বলতেছেন আপনি? মানে যে কি বইয়ের নাম বলেন আবার বলেন। সিরাতে ইবনে হিশাম আর সেটা দেখি আমি পড়েছি, আমার কাছে সংশয় হ্যাঁ। সৃষ্টি হয়েছে। আচ্ছা, এবং আরেকটা কি? এই আল বিদায়া ওয়ান নিহায়া, এটা কি মুসলমানরা স্বীকৃতি দেয় এই দুটো বই? তো এই একেবারে বিশুদ্ধ, মানে ইসলামের ইতিহাসের সবচেয়ে অথেন্টিক এই দুটো বই, দুটো বই। কিন্তু এই দুইটা যদি আরো আছে কিন্তু এই দুটো অন্যতম। অন্য, এই দুটো মাদ্রাসা পড়াচ্ছেন না? পড়াচ্ছে না। এটা পড়ালে মুসলমান হোক, এটা যদি মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানো হয় কেউ আস্তিক থাকবে না, সব নাস্তিক হয়ে যাবে। মানে মুসলমান তো থাকবেই না, মানে আস্তিকও থাকবে। আস্তিকও থাকবে আপনি না। বলতে চাচ্ছেন এটা? হ্যাঁ। কি বলেন? কারণ- এটা তো আমরা জানি না। আবার আমি চলে এসেছি এই আমাদের প্রিয় মুফতি আব্দুল্লাহ আল মাসুদের কাছে। সৌভাগ্যক্রমে আবার দেখা হয়ে গেছে। তো আজকে আমরা তাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। আশা করি দর্শকদের প্রশ্নগুলোই, আমি দর্শকের হয়ে তাকে প্রশ্ন করব। প্রথমত, আমি ব্যক্তিগতভাবে একটা আপনার ভিডিও দেখেছি, সেখানে আপনি বলেছেন যে মোহাম্মদের সাথে মুসলমানদের চরিত্র ভালো। এটা আপনি কি বললেন? আমরা তো জানি যে তিনি হচ্ছেন পৃথিবীর আসমান জমিনের সবচেয়ে চরিত্রবান ব্যক্তি, আদর্শ। আপনি তাকে রেখে তার উম্মতকে আমরা যারা দেখি বলৎকারও করে, সুদ খায়, ঘুষ খায়, রাজধানী করে, দর্শন করে, মারামারি করে, জমি দখল করে, মিথ্যা সাক্ষ্য দেয়, ওজনও কম দেয়, তাদেরকে আপনি বলছেন মোহাম্মদের চরিত্র ভালো। এটা একটু ব্যাখ্যা করেন প্লিজ। সেটা ব্যাখ্যা করার আগে আমি একটা লাইভ সেশন নিয়ে কথা বলবো। কিছুদিন আগে একটা লাইভের মধ্যে আমি ছিলাম, আসাদ নূর ছিল, মুফতি ইমরান বিন বশির ছিল। মুফতি ইমরান বিন বশির মানে যিনি নতুন নাস্তিক হিসেবে যিনি ঘোষণা করেছেন। এখন নাস্তিক ঘোষণা করেনি, তবে ইসলাম বিষয়ে অনেক প্রশ্ন উনি তার নাস্তিক, আছে। তার সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করেছে, সেটা এটা ক্লিয়ার করে। তো সেখানে একজন মুসলমান যুক্ত হয়ে বলেছে যে আপনি কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে মোহাম্মদকে খারাপ লোক বা গণহত্যাকারী বা খারাপ লোক বলছেন, কিসের ভিত্তিতে? সেই মুসলমানকে আমি বললাম যে আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন সেই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে। এবার সেই মুসলমান, ওর নাম ছিল শান্ত, লাইভে নাম দিয়েছিল শান্ত। সে শান্ত বলেছিল যে আমার সাথে আর কথা বলতে চায় না। এবার বিভিন্ন পেঁচাচ্ছে। আমি তাকে বললাম যে এই যে আমি আপনাকে বললাম যে আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন, আপনার স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি বলছি মোহাম্মদ একটা অসভ্য লোক, খারাপ লোক। আপনি আমাকে প্রশ্ন করবেন না, চ্যালেঞ্জ করবেন না? সে কিন্তু আমাকে প্রশ্ন করেনি, চ্যালেঞ্জ করেনি। আমি বারবার তাকে বললাম আপনি দয়া করে আমাকে প্রশ্ন করুন, আমাকে চ্যালেঞ্জ করুন যে আপনার স্ট্যান্ডার্ড আমি জানলাম কেমনে, তাই না? তো মানে ধরুন যে আপনার হাতে একটা ফোন আছে, আমার কাছে একটা ফোন আছে। এখন আমি বললাম ভাই আপনার কাছে যে ফোন আছে সেই ফোনের কনফিগারেশন দেখলেই বোঝা যাবে আমার ফোনটা বেশি ভালো। তখন আপনি তো ভাই চ্যালেঞ্জ করতে পারেন, চ্যালেঞ্জ না করা মানে আমার কথা সত্য। তো সে মুসলমান কিন্তু আমাকে চ্যালেঞ্জ করেনি বা আমার কাছে প্রশ্ন ছুড়ে দেয়নি। আমি এই কথাটা বললাম এই জন্য, এই যে আপনি বললেন, আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন যে মোহাম্মদের চেয়ে মুসলমানদের চরিত্র ভালো, সকল মুসলমানের চরিত্র ভালো, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এই জন্য, একজন মানুষ যতটা অপরাধী হতে পারে বা অপরাধের যতগুলো শাখায় তার বিচরণ ঘটতে পারে, মানে জাস্ট আপনি কল্পনা করবেন যে একটা মানুষ কতটা অপরাধ করতে পারে, কত খারাপ হতে পারে। বিশ্বাস করুন, আপনি যত খারাপ কল্পনা করবেন তার চেয়ে অনেক গুণ বেশি খারাপ মোহাম্মদ। তাই না? হ্যাঁ, অনেক গুণ বেশি। এখন আপনি এটা আমি কিসের ভিত্তিতে বললাম? আমার প্রশ্নটা কিসের ভিত্তিতে আপনি বলতেছেন? আমি কি এই কথাগুলো আপনার কি বলে রিচার্ড ডকিন্সের বই পড়ে বলেছি, সালমান রুশদির বই পড়ে বলেছি, হুমায়ুন আজাদের বই পড়েছেন? কিছু না। আমি সেখান থেকে বলছি না। আমি এই কথাগুলো যে আমি যে চ্যালেঞ্জ করলাম, এটা কোরআন হাদিস থেকে আমি দেখাতে পারবো। মানে আপনি বলতে চাচ্ছেন, আপনি যে কথাটা বললেন মোহাম্মদের সাথে মুসলমানদের চরিত্র উন্নত এবং মোহাম্মদ এত শাখা অপরাধের মতো সমস্ত রকমের অপরাধ করেছে, এটা আপনি বলতেছেন, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। এবং এটা মানে ওইটাই বলতে, মানে আপনি বলতেছেন এটা কোনো নাস্তিকের বই বা খ্রিস্টানের বই, হিন্দুর বই থেকে না, আপনি কোরআন হাদিস থেকে এটা দাবি করতেছেন। হ্যাঁ, কোরআন হাদিস থেকে দেখাতে পারবো যে সকল অপরাধ মোহাম্মদ করেছে। আপনি একজন মুসলিম পরিবার থেকে এসেছেন এবং আপনি একজন মুফতি, হাফেজ, মাওলানা হিসেবে চ্যালেঞ্জ দিতেছেন, প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, পারবো। কোরআন, হাদিস এবং সিরাত, তিনটা জিনিস আমি একটু যুক্ত করি। কোরআন, হাদিস, সিরাত। কোরআন তো কোরআন সবাই জানে, হাদিস তো হচ্ছে মোহাম্মদের মুখের বাণী, মোহাম্মদের কাজকর্ম, এগুলোকে এর সংকলনকে বলে হাদিস। আর সিরাত হচ্ছে মোহাম্মদের জীবনী গ্রন্থ, এটাকে আমাদের ইসলামের পরিভাষায় বলা হয় সিরাত। এই তিনটা মানে সিরাতে ইবনে হিশাম কিংবা আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবগুলো যেগুলো সকল মুসলমান মান্যতা দেয় যেটা সহিহ এবং বিশুদ্ধ, এগুলো কি মাদ্রাসায় পড়ায়?
এগুলো মাদ্রাসায় পড়ানো হয় না। হয় না। ভাই এগুলো মাদ্রাসায় পড়লে হুজুররা আর আস্তিক থাকে নাকি? ইন্টারেস্টিং, কি বলতেছেন আপনি? মানে যে কি বইয়ের নাম বলেন আবার বলেন। সিরাতে ইবনে হিশাম, আর সেটাতে হিসাব তো আমি পড়েছি, আমার কাছে সংশয় হ্যাঁ। সৃষ্টি হয়েছে। আচ্ছা, এবং আরেকটা কি? এই আল বিদায়া ওয়ান নিহায়া, এটা কি মুসলমানরা স্বীকৃতি দেয় এই দুটো বই? এই একেবারে বিশুদ্ধ, মানে ইসলামের ইতিহাসের সবচেয়ে অথেন্টিক এই দুটো বই, দুটো বই। কিন্তু এই দুইটা যদি আরো আছে কিন্তু এই দুটো অন্যতম। অন্য, এই দুটো মাদ্রাসায় পড়াচ্ছেন পড়াচ্ছে না। এটা পড়ালে মুসলমান এটা 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 যদি মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানো হয়, কেউ আস্তিক থাকবে না, সব নাস্তিক হয়ে যাবে। মানে মুসলমান তো থাকবেই না, মানে আস্তিকও থাকবে না। নাস্তিকও থাকবে আপনি না। বলতে চাচ্ছেন এটা? হ্যাঁ। কি বলেন? কারণ- এটা তো আমরা জানি না। এগুলো তো এই জন্য পড়ানো হয় না। আপনাকে আরেকটা জিনিস বলি, শোনেন। আপনি দুইটা তাফসিরের বিশুদ্ধ কিতাবের নাম বলেন তো, দুইটা বা একটা। তাফসীর কি ইবনে কাথির, জালালাইন হুম। বা আরো এরকম আছে। আপনি প্রথম যেটা বলেন তাফসির ইবনে কাসির, পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলাররা একমত যে সবচেয়ে বিশুদ্ধতম তাফসিরের গ্রন্থ হচ্ছে ইবনে কাসির। সর্বসময় হ্যাঁ, সবাই একমত। আমি ধরলাম কেউ হয়তো ভিন্ন মত পোষণ করতে পারে, কিংবা এটুকু সবাই একমত যে বিশুদ্ধতম তাফসিরের কিতাব যদি কয়েকটা থাকে, তার মধ্যে একটা হচ্ছে ইবনে কাসির। এটা তো মানবেই। হ্যাঁ। ইবনে কাসির মাদ্রাসায় পড়ানো হয় না কেন? হ্যাঁ, ইবনে কাসির তো মাদ্রাসায় পড়ানো হয় না। কি বলেন? হ্যাঁ, ইবনে কাসির মাদ্রাসায় পড়ানো হয় না? পড়ানো হয় না। শুধু তাই না, ইবনে সবচেয়ে বিশুদ্ধতম এবং হচ্ছে সবচেয়ে বিস্তারিত তাফসিরের কিতাব যেগুলো আছে, জালালাইন কিন্তু খুব সংক্ষেপ, এবং জালালাইনে মেইনলি হচ্ছে শব্দের ব্যাখ্যাগুলো বেশি দেওয়া, ও, কিন্তু ইতিহাস, ঘটনা, বর্ণনা সেগুলো কিন্তু বিস্তারিত ডিটেলসে জালালাইন নেই। এটা ইবনে কাথিরে বা ইবনে কাসিরে আছে। তাফসিরে তাবারি পড়ানো ও হয় না। সরি, তাফসীর তাবারি এটা পড়ানো হয় না? না, তাবারিও পড়ানো হয় না। তাই নাকি? অবশ্যই এটা বিখ্যাত গ্রন্থ, আমরা জানি। কুরতুবি পড়ানো হয় না। হ্যাঁ, কাশফ পড়ানো হয় না। ওগুলো নাম যেমন আমরা জানি মানে না। আমি যে কয়টা বললাম, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে তাবারি। কুরতুবি, তাফসিরে কাশফ, এই কয়টা হচ্ছে তাফসির জগতের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, এবং এই সবগুলো কিতাবই মোটামুটি ডিটেলসে গল্পগুলো লেখা আছে। একটাও পড়ানো হয় না একটাও মাদ্রাসায়? পড়ানো হয় না। পৃথিবীর কোনো মাদ্রাসা পড়ানো হয় না? বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং পড়ানো হয় না। আফগানিস্তানের কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয় না। আল্লাহ আজহারে হয়তো পড়ানো হতে পারে। হতে পারে। হয়তো। বা অনেক হুজুররা আছে যারা ব্যক্তিগত লেভেলে স্টাডি করে এগুলো নিয়ে। যেমন আমরা এগুলো পড়েছি ব্যক্তিগত। আপনি পড়েছেন। যেমন অনেকগুলো নামই জানি না, কিন্তু কয়েকটা আমরা পড়েছি। যেমন আমি ব্যক্তিগত পর্যায়ে পড়াশোনা করেছি, তাফসির ইবনে কাসির পড়েছি। তো এগুলো পড়ানো হয় না, যে কারণে তারা জানে না। এবার আবার ফিরে যায় সেই কথাটাই, যে মোহাম্মদের চেয়ে ভালো মানুষ, মানে মোহাম্মদের চেয়ে কোনো মুসলমান মোহাম্মদের চেয়ে খারাপ হতে পারে কিনা? পারে না। কি বলতেছেন? আমার তো মাথা ঘুরতেছে। হ্যাঁ, পারবে না। একটা মানে আজকের পৃথিবীর কোন, আপনি সবচেয়ে খারাপ মুসলমানদের, মানে মুসলমান এবং খুব উগ্র জঙ্গি, এরকম দু একজনের নাম বলেন তো। যেমন আমরা ওসামা বিন লাদেনের নাম জানি, বিন লাদেন, মোল্লা উমরের নাম জানি। হ্যাঁ। আমরা পাকিস্তানের টিক্কা খানের যে জঙ্গি না, কিন্তু সে আমাদের কিভাবে লাখ লাখ মানুষ হত্যা করছে। এবার আমি ওসামা বিন লাদেনের কাছে যাই। বিন লাদেন বিয়ে করেছে 3টা থেকে 4টা বিয়ে করেছে। যখন তাকে এই যে আফগানিস্তানের অ্যাবোটাবাদে নেভি সিল, আমেরিকান নেভি সিল দিয়ে যখন তাকে হত্যা করে, সেখানে পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তানের অ্যাবোটাবাদে, হ্যাঁ, তখন সেখানে তার 3জন স্ত্রী ছিল। 3জন স্ত্রী ছিল। তাহলে আমি যদি এবার লাদেনের হিসাবটা করি, লাদেন কিন্তু মোহাম্মদের চেয়ে অনেক ভালো। কি বলেন আপনি? ওসামা বিন লাদেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের চেয়ে অনেক গুণে ভালো। যে পৃথিবীর ওসামা বিন লাদেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী বলা হয়, আপনি বলতেছেন সে মুহাম্মদের চেয়ে ভালো? মোহাম্মদের চেয়ে অনেক ভালো মানুষ। আপনার চেয়ে ভালো মানুষ না লাদেন, আমার চেয়ে না, কিন্তু মোহাম্মদের চেয়ে ভালো। কেন আমি বলি, মোহাম্মদ বিয়ে করেছে 12টা বা 13টা, তার সংখ্যা আরো মানে 35-36টাও পাওয়া যায়, বিয়ে দাসী দুষী মিলিয়ে। আমি যদি 11টাও ধরি, বিন লাদেনের চেয়ে বউয়ের সংখ্যা মোহাম্মদের বেশি। এক, বিন লাদেন কি 6 বছর বয়সের কোনো শিশুকে বিয়ে করেছে? পৃথিবীর কেউ করছে বলে আমার জানা না, বিন লাদেন করেছে কিনা? না, বিন লাদেন করেনি। 6 বছর বয়সের শিশুকে মোহাম্মদ বিয়ে করেছে। পৃথিবীতে অনেক মানুষ 6 বছর বয়সের কেউ বিয়ে করতেই পারে, কিন্তু তখন 53 বছর ছিল না। সেই 53, হ্যাঁ, সেটা 6 বছর হতে পারে। তাও আমি নিলাম, কেউ না তাও আমি ধরলাম যে ঠিক আছে, ইয়েমেনের একজন ব্যক্তি, সে 60 বছর বয়সে 6 বছর বয়সে মেয়েকে ধরে নিল, কিন্তু বলছি এতগুলো অপরাধ একজন ব্যক্তির মধ্যে। এই যে বিন লাদেন কিন্তু 6 বছরের শিশুকে বিয়ে করেনি, মানে শিশু বিয়ে। বিন লাদেনের কোনো বই আপনার শিশু ছিল না, হয়তো 16, 17, 18 বছর ছিল। এবার 16 বছর হলো শিশু, কিন্তু আমি জানি না কত বছর বয়সে বিয়ে করেছে। অন্তত 6 না 9ও না, সেটা আমি জানি। এটা নিশ্চিত। এরপরে বিন লাদেন মানে অনেক ঘৃণা ছড়িয়েছে, অনেক মানুষকে হত্যা করেছে, এটা ঠিক, আমি মেনে নিলাম। বিন লাদেন কি পুত্রবধূকে বিয়ে করেছে? না। পালক পুত্রের বউকে বিয়ে করেনি, মোহাম্মদ সেটা করেছে। তো সুতরাং আমি যদি সামগ্রিকভাবে হিসাব করি, মোহাম্মদের অপরাধের যদি তালিকা করি আর বিন লাদেনের অপরাধের তালিকা করি, তাহলে মোহাম্মদের স্কোর অনেক বেশি হবে, বিন লাদেনের কম হবে। এখন আপনার সাথে আমি চ্যালেঞ্জে যেতে পারতেছি না এই কথা, কারণ আমি তো মুক্তি না।
হাফেজ না, আপনি আমার চেয়ে অবশ্যই শতগুণ বেশি জানেন। হ্যাঁ জি বলেন। তো এখন আমি মুসলমানদেরকে সবসময় বলি মোহাম্মদকে পড়তে বলি, কেন জানেন? কারণ হচ্ছে যদি আমি ধরেন আমি একজন, ফর এক্সাম্পল আমি মাস্টার্স পাস করিনি, কিন্তু আমি বলছি আমি মাস্টার্স পাস একজন মানুষ, ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। এখন আমাকে বলা হলো একজন ব্যক্তিকে দেখে বলা হলো, জানো এই ব্যক্তি বিরাট শিক্ষিত মানুষ, এর কাছে তুমি গিয়ে বিদ্যা অর্জন করো। এখন আমি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার শিক্ষাগত যোগ্যতা কি? সে বললো আমি 5 পাস। এখন আমি মাস্টার্স পাস হয়ে 5 পাসের লোকের কাছে কি শিখবো? আর একটা জিনিস হচ্ছে লাস্ট যেটা অনুরোধ, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মানে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, কলেজে যারা পড়ে এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে সেই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের কাছে ভাই আপনারা যারা মুসলমান, আমি হাত জোর করে একটা অনুরোধ করব, হাত জোর করে, মানে পারলে আপনাদের মানে পা ধরে একটা অনুরোধ করছি, সেটা হচ্ছে কোরআনটা নিজের মাতৃভাষায় অর্থ এবং তাফসির সহ পড়ুন। অন্তত কিছু না, 2টা বই পড়বেন। একটা হচ্ছে কোরআনের সবচেয়ে বিশুদ্ধতম তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসির, নিজের মাতৃভাষায় পড়েন। আর একটা হচ্ছে সিরাতে ইবনে হিশাম, এই কিতাবটা মোহাম্মদের একেবারে প্রথম দিকের লেখা জীবনী গ্রন্থ, মোহাম্মদের জীবনী লিখেছে এবং পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলাররা একমত যে সিরাতে ইবনে হিশাম একটা বিশুদ্ধতম সিরাত গ্রন্থ। এই 2টো বই একটু দয়া করে আপনারা পড়বেন। আপনারা যদি এই বইগুলো পড়েন, আমি আমি কথা দিচ্ছি, আপনারা যদি এই বইগুলো পড়েন তাহলে আপনাদের শরীরে যে রাগ, ক্রোধ, উন্মাদনা এটা কমে যাবে। একটা কথা হুজুররা বলে, যে হুজুররা সবসময় বলে যে রাসূলের জীবনী পড়লে মনের মধ্যে প্রশান্তি আসে, কোরআন পড়লে মনের মধ্যে প্রশান্তি আসে। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ছাত্রী, বিশ্বাস করেন এই কথাটা সঠিক, হুজুররা সত্যি কথা বলে। আপনি যদি কোরআন পড়েন, তাফসির ইবনে কাসির যদি আপনি পড়েন এবং যদি আপনি সিরাত ইবনে হিশাম পড়েন, বিশ্বাস করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মনের মধ্যে শান্তি চলে আসবে। এই বই দুটো পড়ার পরে আপনারা কোনো নাস্তিককে কোপাতে মন চাবে না। এই বই দুটো পড়ার পরে আপনারা কোনো মানে হিন্দুকে দেখলে ঘৃণা লাগবে না। কেন লাগবে না? কেন সেই কারণটা আমি আর বললাম না, আমি কারণটা বললাম না, কারণটা হ্যাঁ আমি উজ্জ্বল রাখি, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের মনের সকল অস্থিরতা দূর করার জন্য কোরআনের তাফসির ইবনে কাসির এবং সিরাত ইবনে হিশাম পড়া খুবই জরুরি। আপনারা নাটক দেখা, সিনেমা দেখা, এই আবৃত্তি করা সব বন্ধ করে দেন। বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে পড়াটা আমি বন্ধ করতে বলছি না, কিন্তু সমস্ত হারাম কাজ বন্ধ করে দয়া করে কোরআনের তাফসির ইবনে কাসির এবং সিরাত ইবনে হিশাম পড়েন। ভাইরা আমার, বোনেরা আমার, দয়া করে পড়েন। সবাইকে ধন্যবাদ। মানবতার মুক্তি ঘটুক, সন্ত্রাস নিপাত যাক।